শুধু সাহসটা, আগে সাহস। শুধু সাহসেই সম্ভব। রেজিগনেশন লেটারে সিগনেচার করব, তারপরে আমি একটা অজানা গন্তব্যের দিকে পাড়ি দিব। এই কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে পারলেন কি? এসি, অফিস, গাড়ি, এই জায়গাগুলো ছেড়ে আসলাম। তখন দেখলাম কি দেখেছিলেন জাহিদ? 17 বছর অন্যের অধীনে গরু খাটার পর নিজের জন্য কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এই ছোট্ট প্রজেক্টটা শুরু করছি। এখানে আমার যেটা আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, আর সাইড দিয়ে দেখেন পরিত্যক্ত জায়গা বা আপনার আইল যেটা বলি আমরা গ্রামের ভাষায়, এখানে আমি সুপারি লাগাইছি। এই তিনটা নিয়ে কাজ করতেছি। বেসিক্যালি আমি গাড়ির জগতে দীর্ঘ সময় কাটাইছি। পরের অধীনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি কাজ করতে পারবো, তারপরে কিন্তু আমি পারবো না। শেষ বয়সে যেন নিজের জন্য কিছু থাকে, এটার জন্য এই চেষ্টাটা। জীবনের মূল যে সময়টা, সেটা আমি অন্যের জন্য নষ্ট করে দিচ্ছি। যে যতই বেতন পাক, সেটা একটা ফিক্সড, এটা ভাগ করা থাকে। নিজের জন্য বলতে পারেন যে কিছুই থাকে না। আপনাকে 50,000 টাকা যদি বেতন দেয়, সেই 50 ইন্টু 10 অর্থাৎ 5 লাখ টাকা সে আগে লাভ করার পরে আপনাকে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 50,000 টাকা বেতন দেয়। 50,000 টাকা ইনকাম করতে যে পরিশ্রমটা হয়, তার চেয়ে অনেক সহজ নিজের জন্য কিছু করা। আগে একটা চিন্তা ভাবনা ছিল যে আপনার 20-50 লাখ টাকা ছাড়া ব্যবসা হয় না। শুরু করার পরে দেখছি যে শুধু সাহসটাই প্রধান। যতটুকু 20-50 লাখের দরকার নাই, আপনার অল্প কিছু যেটা পুঁজি আছে সেটা নিয়ে আপনি শুরু করেন। শুধু সাহসটা, আগে সাহস, তারপরে আপনার এমনি চলে আসবে সবকিছু। আর পেছনে তাকানোর কোনো অপশন নাই। রেজিগনেশন লেটারে সিগনেচার করব, তারপরে আমি একটা অজানা গন্তব্যের দিকে পাড়ি দিব। আল্লাহ আমার পথটা দেখাই দিবে। অবশ্যই একটু ভয় ছিল যে পারবো কিনা। যখন রেজিগনেশন লেটারে সিগনেচার করছি, তখন কিন্তু আমার হাত কাঁপছে নিজের অজান্তে, যে আমার পরবর্তী গন্তব্যটা কোথায়। আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, আর কিছু করতে পারবো না। উন্নত জীবন থেকে যখন আসছি, এসি, অফিস, গাড়ি, এই জায়গাগুলো ছেড়ে যখন আবার মাটির কাছে আসলাম, তখন দেখলাম এটা আলাদা ভালোবাসা। মাটির যে একটা ভালোবাসা আছে, সেটা আপনার পাথরের যে শহর, সেটার চেয়ে অনেক বেশি। এ আপনাকে জড়ায় ধরবে। মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে মাটির ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। যখন চাকরি ছাড়ছি, তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই একটু দূরে চলে গেছে, মুখ ফিরাই নিছে। কিন্তু যখন মাটির কাছে আসলাম, তখন দেখলাম নিঃশান্তভাবে সে আমাকে জড়ায় ধরলো। তখন থেকেই মাটির সঙ্গে সম্পর্ক। মাটির সঙ্গে যে সম্পর্ক করছি, এই যে দেখেন, এগুলান মাটির ভালোবাসা। মাটি আমাকে দিচ্ছে, নিঃস্বার্থ ভাবে দিচ্ছে। আজকে দেখেন, এই যে আমার যে পেঁপে প্রজেক্ট, পাশাপাশি এখানে পেয়ারা আছে। পেয়ারাগুলো মোটামুটি বাজারজাত করার মতো হয়ে গেছে। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। 17 বছরে শুধুমাত্র দায়িত্ব, ভুল, এগুলো নিয়ে পাইছি। এই মাটির সঙ্গে যে 5 বছরের সম্পর্ক, এইখান থেকে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে শুধু ভালোবাসা। এগুলো সব ভালোবাসা। দেখেন, এখানে আমি পেঁপে করছি, পেয়ারা করছি, আর সাইড দিয়ে আপনার সুপারি করছি, যেটা আমার বলতে পারেন সুপারিটা পরিত্যক্ত। আমার এখানে 200-র মতো সুপারি গাছ লাগানো আছে। এই সুপারি গাছগুলো আল্লাহর রহমতে এবার থেকে অলরেডি ফল আসছে। পার গাছ থেকে আমার এভারেজ যদি 500 টাকা সুপারি হয় প্রত্যেক বছর, তাহলে 200 × 500, এই টাকাটা আমার পড়ে থাকা টাকা। 5-10 হাজার টাকা দিয়ে যখন যেটা প্রয়োজন হচ্ছে, এইভাবে আসলে বেসিক্যালি 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিয়ে শুরু করছি। এরকম কোনো ফিগার ছিল না। যখন যেটা লাগছে তখন সেটা করছি। আমার যে চারাটা লাগছে, সেই চারাটা নিয়ে আসছি। হয়তো দেখা যাচ্ছে যে এভারেজ যদি হিসাব করেন 5 থেকে 10 হাজার টাকার মধ্যে আমি খরচ করছি, কিন্তু প্রকৃতি আমাকে রিটার্ন দিচ্ছে। পেয়ারা থেকে এই পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকার উপরে। এই 2 লাখ টাকা হচ্ছে আমার প্রথম ইনকাম। ওই টাকা দিয়ে এখন আমি আমার আমের নতুন একটা প্রজেক্ট করছি। ওইখানে আপনার 3.5 বিঘা জমি আছে। একটা বড়ই পেয়ারা সম্মিলিত প্রজেক্ট আছে, সেখানে আপনার প্রায় 3 বিঘা জমি আছে। আর আমের বাগান আছে 5টা। এখানে আপনার প্রায় 450-র মতো আম গাছ আছে, যেগুলো সব প্রায় ম্যাচুইড। এবছর ইনশাল্লাহ আম পাবো। 5 বছরে আমি এই খুচরা পয়সা দিয়ে এখান থেকে শুরু, ইনশাল্লাহ সব খরচ আমার এখান থেকে বের হয়ে গেছে। না, এই ধরনের কোনো কিছু করতে হয় না। ধার লোন করা, যে আমাকে ব্যাংক থেকে নিতে হবে বা সমিতির থেকে নিতে হবে, এই ধরনের কোনো কার্যক্রমে আমি যাই নাই। মাটি আমাকে সবকিছু দিচ্ছে। তার প্রথম যে কাজটা দিচ্ছে, সেটা হচ্ছে যে ঋণ বা লোন থেকে দূরে রাখছে সে আমাকে। এই জড়াই ধরা থেকে, এই ভালোবাসা থেকেই আমার আজকের এই অবস্থান।